বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিনের শেষে সাংবাদিক বৈঠকে বাংলার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি, তিনি অষ্টাদশ বিধানসভার বিরোধী দলনেতা, সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করলেন ঋতব্রত পরিষদীয় রীতিনীতির পালা টপকে এবার আইনিভাবেও ঋতব্রতের পদে শিলমোহর। কলকাতা হাইকোর্ট আপাতভাবে বাংলার বিরোধী দলনেতা হিসেবে তার পদ শিলমোহর দিয়েছে। বিধানসভার বসে সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে দিলেন বিরোধী দলনেতা। কোনো আপত্তি নেই। মহামান্য হাইকোর্ট তার নির্দেশ দিয়েছেন। দেখুন, আমি আবারও বলছি, 2/3 বেশি বিধায়ক তারা শুধু আমি সেই চিঠি সই জাল তার মধ্যে যাচ্ছি না, তারা শুধু সই করেননি, তারা ফিজিক্যালি উপস্থিত ছিলেন। তো আমি এর বেশি আর কিছু বলবো না। আমি একথা আগেও বলেছিলাম, যদি প্রয়োজন হয় ফ্লোর টেস্ট করলেই হয়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমাদের ফ্লোর টেস্টেও কোনো আপত্তি নেই, কিন্তু মহামান্য হাইকোর্ট আজকে যে ইন্টারিম স্টে চাওয়া হয়েছিল সেই স্টে দেননি। আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা খুব পুরনো। এই বিধানসভার প্রথম বিরোধী দলনেতার নাম ছিল জ্যোতি বসু। তারপর অনেক দিকপাল মানুষ এই বিধানসভার বিরোধী দলনেতা হয়েছেন। আমি এমন একটা চটিতে পা গলিয়েছি যে চটিটা এত বড় যে আমার পা তাতে ফিট করছে না। তো আমি যতদূর জানি আর কি, আমায় যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় বিধানসভার সেক্রেটারিয়েট থেকে বলা হয় যে আপনার এই সিটটা আপনাকে এটাতেই বসতে হবে। এটা ব্যক্তি ঋতব্রতর ব্যাপার নন, বিরোধী দলনেতার একটা নির্দিষ্ট সিট আছে। এই সিটে ডক্টর সূর্যকান্ত মিশ্রও বসেছেন, আব্দুল মান্নানও বসেছেন, এখানে পঙ্কজ ব্যানার্জিও বসেছেন, সিদ্ধার্থ রায়ও বসেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বসেছেন। আসলে অনেকে ধরুন আমি পার্লামেন্টে যদি 6 বছরের মধ্যে 3 বছর জেলে থাকি, তাহলে তো পার্লামেন্টটা বোঝা মুশকিল কি হলো পার্লামেন্টে, বা এসব নিয়ম নীতি। তা কেউ যদি কোনো কিছু ভেবে বলে আনন্দ পান, সমস্যার কি আছে? কারুর আনন্দ যদি এই ভেবে উনি আনন্দ পান যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতার আসনে বসেছেন, সমস্যা কি আছে? কিন্তু বিধানসভা, পশ্চিমবাংলার বিধানসভায় যেটা ফিক্স সিট বিরোধী দলনেতার, ঘটনাচক্রে আমি এই যে কালেকটিভ টিমের মধ্যে আছি, আমার পজিশনের নাম বিরোধী দলনেতা।